রব্বি শব্দ শুনলে, যার কপাল মুবারকের সিজদা পেলে আমার আল্লাহর রাগ থেমে যাবে, গুসা দোলায় মিটে যাবে। তিনি হচ্ছেন সৃষ্টিকুলের শিরোতাজ, নবীকুলের সম্রাট, জনাবে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রশংসা করার যোগ্যতা, হিম্মত, সাহস আমার মতো নরাধমের নেই। আমার ভাইয়েরা, হযরতে আমিনা বলেন, আমি আমার বাচাদন সন্তান মুহাম্মদকে গর্ভে ধারণ করেছি। যতদিন মুহাম্মদ আমার গর্ভে ছিল, পেটে ছিল, ততদিন পর্যন্ত আমার খাওয়া পড়া, উঠা বসা, চলাফেরা, ঘুম নিদ্রায় আমার গর্ভে সন্তান আছে বলে কোনো বোঝা আমি আমিনা অনুভব করি নাই। হযরতে আমিনা বলেন, আমি আমার কলিজার টুকরা নয়নের পুতুল মুহাম্মদকে প্রসব করেছি, আমি আমিনা অনুভব করি নাই। মায়েরা সন্তান প্রসবকালে যেমন ব্যথা পায়, অস্থির হয়ে যায়, আমার বাচ্চাদনকে প্রসব করতে গিয়ে আমি আমিনা প্রসবের কোনো যন্ত্রণা অনুভব করি নাই। হযরতে হালিমা বলেন, আমিনার ঘরের দরজায় গিয়ে চুকি মেরে দেখেছি, আমিনার কোলে যেন কোনো সাধারণ মানব সন্তান দেখা যায় না। মনে হলো যেন আমিনার কোলে আকাশের পূর্ণিমার চাঁদটা দোলে। শিশু মুহাম্মদকে কোলে ধারণ করে সওয়ারি পিঠে চললাম। অসুস্থ, দুর্বল, নিস্তেজ সওয়ারি সুস্থ সবল সতেজ হয়ে গেল। ঘন্টার পর ঘন্টা পেছনে পড়েছিলাম, ঘন্টার পর ঘন্টার পথ পাড়ি দিয়া এই মুহাম্মদকে বুকে ধারণ করে যেই সওয়ারির পিঠে চড়েছি, সেই সওয়ারির সকল বান্ধবীদেরকে পেছনে ফেলে আমার এই সওয়ারিটা সবার সামনে সামনে চলে গেছে। শিশু মুহাম্মদকে বাড়ি নিয়েছি। কুয়াগুলিতে পানি ছিল না, গিয়ে দেখি কুয়া পানিতে টুবু টুবু করে। বাগানে ফল ফুল ছিল না, ঝরঝরে মরমরে ছিল, গিয়ে দেখি ফুলে ফলে বাগান সমৃদ্ধ হয়ে গেছে। বকরির বাটে দুধ ছিল না, গিয়ে দেখি বকরির বাট দুধে টনটন করে। 5 বছর লালন পালন করেছি। আমার ঘরের ভেতরে অভাব অনটন, রোগ শোক, দুঃখ বেদনা বলতে আমি হালিমা কোনো কিছু অনুভব করতে পারি নাই। ঘুমাই গেছেন বোধহয় আপনারা? চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, 6 বছর বয়সী মায়ের সঙ্গে বাবার কবরের পাড়ে চলে গেলেন। আসার পথেই বাপকে তো চিনতেই পেলেন না। মাও ইন্তেকাল করেছেন। মা ঘরা ইতিম, বাবা ঘরা ইতিম। মুহাম্মদ উম্মে আয়মানের কোলে চড়ে সওয়ারির পিঠের উপরে সওয়ার করে যখন মক্কার পথে রওনা হয়েছেন, আব্দুল মুত্তালিব তাকিয়ে আছেন। আমার কলিজার টুকরা নাতি এখনো ফেরে না। আব্দুল মুত্তালিব দেখতে পান দিনের দুপুরে প্রখর রোদের ভেতরে এক খণ্ড মেঘমালা মক্কার দিকে ছুটে আসতেছে। আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখেন নাতি শিশু মুহাম্মদের মাথার উপরে ছায়া দিতে দিতে মেঘমালা এই শিশু মুহাম্মদকে আব্দুল মুত্তালিবের বাড়ি পৌঁছিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর হাত ছিল বরকতময়। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করেছেন। মেহমানদারির শুরুতেই খেজুর পরিবেশন। 3টি প্লেটে বিভক্ত খেজুর, একটিতে কাঁচা, আরেকটিতে পাকা, আর একটিতে আধা কাঁচা আধা পাকা খেজুর। রাসূলুল্লাহ বললেন, আবু আইয়ুব, আমি কোন খেজুরটি গ্রহণ করব? হযরতে আবু আইয়ুব বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরগুলি আমার বাগানের খেজুর। 3 রকমের খেজুর পরিবেশন করেছি। আমার আশা, আমার বিশ্বাস, যেই জাতের খেজুরে রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকের ছোঁয়া লাগবে, আমার বাগানের সেই জাতের খেজুরে আমার আল্লাহ বরকত দিয়া দিবেন। বরকত
হাত মোবারক। শাহাদাত আঙ্গুল ইশারা করলেন চাঁদের দিকে। চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ জবান মোবারক দিয়ে কথা বের হয়, সবগুলি কথা যেন মনে হয় রাসূলুল্লাহর জবান মোবারকের কথাগুলি যেন আল্লাহ রব্বুল আলামিনের রহমতের স্রোতধারা। বলেন সুবহানাল্লাহ। মরুভূমি, উত্তপ্ত মরুভূমিতে বৃষ্টি নাই, পানি নাই, ফল নাই, ফুল নাই। একদিন জুমাতে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করুন। নবীজি বৃষ্টির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। অজরে বৃষ্টি শুরু হয়ে গেছে। জুমা দিন কাটলো, শনিবার কাটলো, রবিবার কাটলো, বৃহস্পতিবার কেটে গেল। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই যে গত জুমার পরে বৃষ্টি শুরু হয়েছে, অবিরাম বৃষ্টি হয়ে আমাদের অঞ্চল প্লাবিত হয়ে গেছে, রাস্তাঘাট পানির নিচে চলে গেছে, ঘর বাড়িতে পানি ঢুকে গেছে। এখন তো আমরা বড্ড বেকায়দায় পড়েছি, আল্লাহর কাছে ফরিয়াদ করুন যেন বৃষ্টি বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ দোয়া করলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বৃষ্টি দ্বারা বন্ধ করে দিয়েছেন। বন্ধুরা আমার, রাসূলুল্লাহর প্রশংসা করব, যার মৌন প্রত্যাশায় কিবলা পরিবর্তন হয়ে যায়। 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছিলেন রাসূলুল্লাহ, 2 রাকাতে তাশাহুদ আদায় করেছেন, আর মনে মনে চিন্তা করছিলেন বাইতুল মুকাদ্দিসের দিকে কিবলা করে নামাজ আদায় করে আমি নবীর দিলটা ঠান্ডা হয় না, প্রাণ শীতল হয় না। আল্লাহ তাআলা যদি মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহকে যদি কিবলা করে দিতেন, তাহলে আমি নবীর কলিজাটা শীতল হয়ে যেত। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওহী নাজিল করলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনার হৃদয়টা আকাশমুখী হয়ে আছে, আমি আল্লাহ দেখতে পাচ্ছি। নতুন বছর আসতে হবে না, নতুন চাঁদ উঠতে হবে না, নতুন নিয়ত করতে হবে না। 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দিসের দিকে কিবলা করে আদায় করেছেন, দাঁড়িয়ে বাকি 2 রাকাত বাইতুল্লাহর দিকে কিবলা করে নেবেন। আর শুধু আজকের এই ওয়াক্তই নয়, এখন থেকে বিশ্ব মুসলিম উম্মার জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনার মনের প্রত্যাশা অনুযায়ী বাইতুল্লাহকে মুসলমানদের কিবলা বানায়া দিলাম। তাও ঘুমায় গেছেন, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর মর্যাদা জবান দিয়ে বলতে হলো না, হাত উঠাতে হলো না, মনে মনে চিন্তা করেছেন। আল্লাহ বলেন, আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, খায়েশ আমি আল্লাহ লক্ষ্য করে শুধু লক্ষ্য করি নয়, আপনার মনের প্রত্যাশাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মঞ্জুর করে নিলাম। সেই হলেন আমার রাসূল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে রাসূলের সঙ্গে বেয়াদবি করা যায় না, যে রাসূলুল্লাহর সামনে হাঁটা যায় না, যে রাসূলুল্লাহর সামনে উচ্চ কণ্ঠে কথা বলা যায় না, সেই হলেন আমার রাসূল। রাসূলুল্লাহ কথা বলতেছিলেন, একজন সাহাবীর কণ্ঠস্বর উঁচু হয়ে গেল। রাসূলুল্লাহ ঘরে বিশ্রাম করতেছেন, বনু তামিম গোত্রের লোকেরা এসে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকাডাকি করতে শুরু করে দিয়েছে। আমার রাসূলের বিশ্রামে ব্যাঘাত ঘটতেছিল। আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন নাই, কুরআনুল কারীমের ওহী নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী কাজহরি বা'দুকুম লিবা'দ
আন তাহবাত আমালুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, আমার রাসূলের সামনে কথা বলতে গিয়া উঁচু কণ্ঠে কথা বলো না। আমার রাসূল কি তোমরা নাম ধরে রেখো না। থেকে নাম ধরে ডাকো। পিতা যেভাবে সন্তানের নাম ধরে ডাকে, আমার রাসূলকে তোমরা এমনি করে নাম ধরে ডাকো না। আমি আল্লাহ নিজে কোরআনুল কারীমের কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে একটা ডাকো দেই নাই। কোন সুবহানাল্লাহ। রাসূলের সামনে কথা বলতে গিয়া উঁচু কণ্ঠে কথা বলবে না, রাসূলের নাম ধরে ডাকবে না। যদি উচ্চ কণ্ঠে কথা বলো, যদি নাম ধরে ডাকো, আনতাহাবাত আমালুকুম, জিন্দেগীর সমস্ত নেক আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। কোন নাউজুবিল্লাহ। কোন আমল তোমার কবুল হবে না। আমরা এটা করে থাকি। ইমাম সাহেবের নাম ধরে ডাকি, তুই তামারি করে ডাকি। পীর সাহেবের নাম ধরে মুরিদ ডাকে। এগুলি আমাদের সমাজে চলে। পীর সাহেবের সামনে কথা বলছে, পীর সাহেবের কথা শোনা যায় না। পীরের চাইতে মুরিদ খুব বেশি বুঝে, ইমামের চাইতে মুসল্লি খুব বেশি বুঝে। আছে না নাই? সবার পেছনে ঢুকে মসজিদে কাশি মারে, হ্যাঁ মানে এই এলাকার বড় মোড়ল আমি, বড় সাহেব, মসজিদে আসছি, আমার সামনের কাতারে জায়গা করে দাও। আছে না নাই? আওয়াজ দেয়, ইমাম সাহেব ফ্যানটা মুছেন নাই, লাইটের সুইচটা অন করেন নাই। আছে না নাই? আল্লাহ বলেন, আনতাহাবাত আমালুকুম, জিন্দেগীর ভালো আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব। কোন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করা চলে না, আর ইমামের সামনে মুসল্লির বেয়াদবি চলবে না, পীরের সামনে মুরিদের বেয়াদবি চলবে না। এই আদব শিখাইছে ইসলাম। এক মুশরিক যুবক বাঁ হাতে পানি পান করতেছিল। কোন হাতে? কোন হাতে? আমার দেশের কেউ বাঁ হাতে খায় চায় না। চা, পান, পানি এগুলি খায় চায় না, খায়। এক মুশরিক বাঁ হাতে পানি পান করতেছে। রাসূল গিয়ে বললেন, বাবা বাঁ হাতে পানিটা পান করো না, ডান হাতে গ্লাসটা নিয়ে খাও। ওই মুশরিক যুবক রাসূলকে চিনত, আর রাসূলের প্রতি তার ক্ষোভ ছিল এই জন্য যে রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে মুশরিকের ক্ষোভ ছিল রাসূলুল্লাহর প্রতি। রাগের বশবর্তী হয়ে ওই যুবক বলছিল, ওগো মুহাম্মদ, সবাই পড়ুন সাল্লাল্লাহু, আমি ডান হাতে খেতে পারি না, পান করতে পারি না। রাসূল বললেন, আর কখনো পারবে না। রাসূলুল্লাহ মনে পেয়েছেন, বললেন, আর কখনো ডান হাতে পান করতে পারবে না, খেতে পারবে না। আল্লাহর গজব, আল্লাহর লানত তার উপরে। সঙ্গে সঙ্গে তার হাত আল্লাহ তাআলা চিরদিনের জন্য অবশ করে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, মক্কার মাটি উত্তপ্ত। আল্লাহ তাআলা হুকুম করলেন, জিবরাইল পরামর্শ দিলেন, রাসূলুল্লাহর গড়ের চতুর্পাশে 18 জন যুবক তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল, রাসূলকে হত্যা করে ফেলবে। আল্লাহর হুকুমে জিবরাইলের পরামর্শে রাতের অন্ধকারে রাসূল হিজরত করে চলেছেন। কাফেররা রাসূলকে ধরতে পায়নি। আবু জাহেল আর তার অনুসারীরা ঘোষণা করে দিল, মুহাম্মদকে জীবিত অথবা মৃত যদি কেউ ধরে নিতে পারো, 1000 দিনার শত লালুট পুরস্কার দিয়ে তাকে পুরস্কৃত করব।
কেউ সেদিন সাহস করে নাই। সুরাকা নামের এক যুবক, শরীরে খুব শক্তি ছিল, শক্তিশালী, সে খুব রণকৌশলী ছিল, যোদ্ধা ছিল।